হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের টপিকটা হলো কুয়েতের পরিস্থিতি কি, আপনারা কুয়েতে আসলে কি সুবিধা ভালো মন্দ এটা এই বিষয়ে আপনাদের জানাবো। ঠিক আছে, আপনারা কোন ভিসা নিয়ে আসবেন? হুম তা যারা আপনারা বিদেশে কুয়েতে আসার আগ্রহী তারা মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে পুরোটা না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না। ঠিক আছে, তাই পুরোটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো যাক, শুরু করা যাক। এখন আপনি দেখেন, কুয়েতে যদি আসতে চান, কুয়েতের বিভিন্ন কোয়ালিটি ভিসা আছে। শোন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, ঠিক আছে? মানে শোন ভিসা আছে আর খাদেম ভিসা। তা শোনের ভিতরে অনেক প্রকারভেদ আছে, আহালিয়া আছে, ঠিক আছে, আরও অন্য অন্য রায়শোন আছে, ঠিক আছে, অন্য অন্য কোয়ালিটি আছে। তা আমি মনে করি যে শোন ভিসায় আসা আপনাদের জন্য সবচাইতে ভালো। ঠিক আছে, শোন ভিসা আসা সবচাইতে ভালো কিসের জন্য? কারণ আপনি যদি শোন ভিসার ভিতরে ফ্রি, যেমন কোম্পানি আপনার সাইরে দিল, যেমন আপনার বাইরে কাম করবেন, যেটা কয় ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, ধরেন আপনার কোনো কোম্পানি সাইরে দিচ্ছে, আপনি বাইরে কাজ করবেন, তাহলে আপনি মিনিমাম 10টা দিন থেকে 15টা দিন যদি কাম করেন, তারপর আপনি মাসে বাংলাদেশে 30 থেকে 40 হাজার টাকা কামানো সম্ভব। ঠিক আছে, 30 থেকে 40 হাজার টাকা মানে সম্ভব কামানো, ইনকাম করা সম্ভব। কারণ এখানে একটা হেল্পারের নিম্নতম মানে যে সারাদিনের রোজ, তা 8 দিনার, তা 8 দিনার মানে অনেক টাকা। ঠিক আছে, 1 দিনারে এখন 400 টাকা, এবার হিসাব করে নেন। ঠিক আছে, তা 8 দিনার রোজ হাজিরা একটা হেল্পারের। আর মিস্ত্রি তো মনে করেন যে 12 দিনার, 14 দিনার, 15 দিনার, এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে, তো এরকম কাম যদি আপনি মাসে 15 দিনও করেন, তারপর আপনার অতটা চিন্তা করতে হবে না। হ্যাঁ, এখন খাদেম ভিসায় আসা যাবে না, এটা হলো বড় কথা। খাদেম ভিসায় কেন আসা যাবে না? কারণ যদি আপনার অতিরিক্ত টাকা খরচ করে আসেন, খাদেম ভিসায় আসলে কিন্তু কাজ কাম খুবই কম থাকে, আহামরি কাজ থাকে না। আর নিজের একটা স্বাধীনতা বলে, মানুষ বলে খাদেমে স্বাধীনতা নাই, না খাদেমে অনেক স্বাধীনতা আছে। যেমন আপনার কাজের দিক দিয়ে হইলে আপনার কাজের কোনো টাইম টেবিল নাই, কিন্তু আপনার সারাদিনে এভারেস্টে কাম মিলে আপনি দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টার উপর কোনো কাম নাই। বুঝতে পারছি? তো যাই হোক, অনেক সময় হয় অনেকের মালিক খারাপ হয়, তারা হয়তো আমার এই কথা মানবে না। তারা বলবে, না ভাই আমি তো অনেক পরিশ্রম করি। কিন্তু সবচাইতে বড় সমস্যাটা হলো খাদেমের, সেইটা হলো ভাই বেতন বাড়ে না, আপনার স্যালারি বাড়বে না সহজে। ঠিক আছে, মানে এই কুয়েতে আমি দেখছি অনেক পুরানো পুরানো লোক দেখছি, যারা 15-16 বছর ধরে বিদেশে আছে, কিন্তু তাদের স্যালারি বাংলাদেশের 40,000 46,000 টাকা, খাওয়া দাওয়া মালিকের। ঠিক আছে, কিন্তু এইটা যদি আপনি কোনো কোম্পানি ভিসা আসতেন, সোনের ভিসা আসতেন, তাহলে দেখা যাইতেছে কি আপনি 15-16 বছরে আজকে আপনার মিনিমামে বেতন মনে করেন যে 90,000 থেকে 1 লাখ 1 লাখ 10-20 এরকম হয়তো। ঠিক আছে, তাই আমরা কি বুঝতে পারলাম যে খাদেম ভিসায় আসা যাবে না। খাদেম ভিসা কাদের জন্য আমি বলি, যাদের মনে করেন যে পয়সা পাতি বেশি একটা নাই, বিদেশে যাব হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যাইতেছি। আর খাদেম ভিসা যদি হয় আপনারা 1.5 লাখ 2 লাখ, হাইট গেলে 2.5 লাখ। ঠিক আছে, এর উপরে মোটামুটি খরচ করে বিদেশে আইসেন না, কারণ সেই টাকা উঠাইতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে, কারণ নতুন অবস্থায় বেশি একটা বেতন পাবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, পরে খাদেম বিষয়ে আইসে মনে করেন যে ওই সংসার চালাবেন, তারপর কিছু কিছু টাকা রেখে আপনি ঋণ শোধ করবেন, মানে এটা অসম্ভব, মানে 3 বছর 4 বছর পর্যন্ত লাগে যাবে। ঠিক আছে, তাই অনেকে না বুঝে মনে করেন যে কুয়েতের 1 দিনার 400 না জানে কি। ঠিক আছে, আসলে ভাই 400 ঠিক আছে, কিন্তু আপনার বেতনটাও তো দিবে ওরকম। এখন আপনার বেতন যদি দেয় 70 দিনার 80 দিনার, এবার আপনি হিসাব করে দেখেন কয় টাকা বেতন পাবেন। তার ভিতরে আপনার এই জায়গায় পার্সোনাল কিছু খরচ আছে, সব মালিকে ইন্টারনেট দেবেন, আপনার 5 টাকা ইন্টারনেট খরচ আছে। ঠিক আছে, প্রতি মাসে। আর আপনি যদি সিগারেট বিড়ি খান তাহলে তো আরও খরচ। তাহলে টোটাল মোটামুটি কয় টাকা খরচ হবে আপনার, আর কয় টাকা দেশে পাঠাইতে পারবেন, এর ভিতরে সংসার চালাবেন, আবার কিছু টাকা বিদে দিয়ে মনে করেন যে আপনার নিজের উপর খরচ করবেন, আবার কিছু টাকা জমাবেন। এইভাবে আসলে ঋণ শোধ করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই এই ভুল কখনোই করবেন না। যদি আপনাদের একটু টাকা বেশিও খরচ হয়, আপনারা সব সময় সোন ভিসে আসার চেষ্টা করবেন, সেটা যে কোনো সোন হোক। ঠিক আছে, কিন্তু সাবধান, সোনের ভিতরে একটু সমস্যা আছে, রায় সোনটা যেন না হয়। রায় সোন হইলে হবে কি, রায় সোনে কিন্তু আপনার মানে এটা বলে মাজরার কাজ। ঠিক আছে, মানে গাছপালা তারপর এগুলি মনে করেন যে লাগাইতে হইব,
তারপর মনে করেন যে অনেক সময় আছে বিলের ভিতরে, ঠিক আছে, পশু পাখি পালন করে, সেইখানে কিন্তু অনেক কষ্ট, কারণ ওইখানে সব সময় সব জায়গায় কিন্তু কারেন্ট নাই, ঠিক আছে। যদিও এখন সোলার ব্যবহার, কিন্তু সব মালিকই কিন্তু এই সোলার ব্যবহারটা করে না। আর সবচাইতে বড় কথা হলো মাঠঘাটে রৌদ্রের ভিতর কাজ করাটা কিন্তু খুবই কষ্টজনক, অনেকেই টিকতে পারে না, পালায় যায়, ঠিক আছে। তো এগুলি সবসময় সাবধানে যাইনে শুইনে বুঝে আসবেন। আর রায়সুন ছাড়া যদি অন্য কোনো সুন থাকে, আহালি বা অন্য অন্য হকমা আমার, ঠিক আছে, অন্য কিছু, তাতে আপনার কোনো সমস্যা নেই, আসতে পারেন, ঠিক আছে। আর খাদেমে ভিসায় কিন্তু কাজে আরাম আছে, কিন্তু ভবিষ্যৎ বেশি একটা ভালো না, এটা বুঝে শুনে আপনারা আসবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন নিউজ বা আপডেট জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কোথায় থেকে দেখতেছে কমেন্ট করে জানাইলে আমি খুশি হইতাম, আমার উৎসাহটা বাড়তো আপনাদের এরকম আরও অনেক ধরনের ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন।